হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে জিদ্দার আপকামিং সিনেমা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আসতে চলেছে। আপনারা সবাই জানেন, বড় সিনেমা। জিদ্দা আবার নতুন কিছু ট্রাই করতে চলেছেন, এবং যখনই জিদ্দা নতুন কিছু ট্রাই করেছেন, দর্শকের হাইপ তুঙ্গে চলে গেছে। এবারও এই সিনেমাটার ক্ষেত্রে দর্শকের হাইপ ঠিক এই জায়গাটাতে। মোশন পোস্টার বেরিয়েছে কালকে, আমি রিভিউ করেছি, আমার চ্যানেলে আছে, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। আমার মোশন পোস্টারটা বেশ ভালো লেগেছে। এবার এই মোশন পোস্টারটা বেরোনোর সাথে সাথেই একটা কথা না, চারিদিকে ঘুরপাক খেতে দেখছি আমি। সেটা হচ্ছে যে এই সিনেমাটা দিয়ে কি জিদ্দার কামব্যাক সম্ভব? এই সিনেমাটা বক্স অফিসে ভালো ফল করবে না করবে না, হিট হবে না ফ্লপ হবে? দেখুন, সত্যি কথা বলতে, এই জিনিসটা এখন থেকে বলে দেওয়া বা এখন থেকে এই জিনিসটা ডিসাইড করে ফেলা, সেটা কেউ করতে পারে না। হ্যাঁ, কিছু ইউটিউবার এরকম আছে যাদের কাজই এটা, যে যারা এখন থেকে এই জিনিসটা বলতে শুরু করবে, একদিনে 10টা করে ভিডিও বানাবে এবং সেখানে বলতে শুরু করবে জিদ্দার ব্লকবাস্টার, জিদ্দার আপকামিং ব্লকবাস্টার, জিদ্দা কামব্যাক করে ফেলেছে অলরেডি, জিদ্দার এই সিনেমা হেভি ফাটিয়ে বিজনেস করবে, 100 কোটি টাকা পার করে দেবে। এরা বানাবে 10টা 15টা করে ভিডিও বানাবে দিনে। আমি যদি সেরকম ধরনের রিভিউয়ার হতাম, তাহলে আমিও বানাতাম, ভিউজ আসতে কোনো আমার অসুবিধা হতো না, চ্যানেলটা ছোট থেকে এতদিনে বড় জায়গায় চলে যেত। কিন্তু যেহেতু আমি সেই কাজকর্ম করি না, চ্যানেলটা এখনো ছোটই রয়ে গেছে। কিন্তু এটুকু আমার মনে ভরসা আছে যে অ্যাটলিস্ট আমি মানুষকে ভুল পথে চালনা করি না। এবং সত্যি কথা বলতে, এখন থেকে খালি মোশন পোস্টার দেখে এটা ডিসাইড করে দেওয়া যে এই সিনেমাটা কোন দিকে এগোচ্ছে, সেটা কেউ করতে পারে না, কারোর পক্ষে করা সম্ভব নয়। কারণ মার্কেটটা এরকমই টালমাটাল জায়গায় দাঁড়িয়ে আছে। এই কথাটাই আমি বলতে পারবো, হয়তো একটুখানি প্রেডিক্ট করতে পারবো হয়তো ট্রেলারটা দেখার পর, যে সিনেমাটা কোন দিকে যাচ্ছে সেটার একটা বেসিক আইডিয়া তখন করা গেলেও যেতে পারে। অথবা যখন মুভিটা রিলিজ করবে, 1 সপ্তাহ চলবে, ওয়ার্ড অফ মাউথ সেরকম হবে, তখন আমি এই কথাগুলো একদম মনে জোর নিয়ে বলতে পারবো যে হ্যাঁ বস, এটাই চাইছিলাম, এটাই হয়েছে। জিদ্দার ফ্যান আমরা সবাই, জিদ্দাকে আমরা ভালোবাসি, আমরা চাই মানুষরা কামব্যাক হোক। মানুষটার মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে এবং আমরা চাই যে এই সিনেমার মধ্যে তিনি তার 100% যেন দিয়ে দেন, এবং এটা নিয়ে মানুষের হাইপ আছে। কিন্তু এই ভিডিওতে আমি এমন কিছু এলিমেন্ট নিয়ে কথা বলবো, যে এলিমেন্ট গুলো এই সিনেমার মধ্যে যদি থাকে, বা যদি প্রপারলি এই এলিমেন্ট গুলোকে রাখা যায়, তাহলে এই সিনেমাটা শুধু হিট নয়, ব্লকবাস্টার হয়ে যাবে এবং যখন তখন কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে। কি কি এলিমেন্ট, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। চলুন এক এক করে স্টার্ট করি। প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো, জিদ্দার নিজে। দেখুন, জিদ্দার মধ্যে অ্যাক্টিং পোটেনশিয়াল আছে, সেটা কারোর অস্বীকার করার ক্ষমতা নেই। আজকে তিনি সুপারস্টারের জায়গায় বসে আছেন, বা আজকে এত ফ্যান ফলোয়িং তার, তাকে লোকে বস বলে ডাকে, সেটা এমনি এমনি নয়। যখনই আউট অফ দ্য বক্স কিছু মুভি তিনি করেছেন, সেটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সিনেমা, ক্রান্তির মতো সিনেমা, সেখানে তিনি অ্যাক্টিং পোটেনশিয়াল দেখিয়েছেন যে তিনি অ্যাক্টর জিত হিসাবে কতটা কতটা ভালো। এবং তাছাড়াও যখন তিনি কমার্শিয়াল মুভিও করেছেন, সেখানেও না তার অ্যাক্টিং পোটেনশিয়ালের ছাপ আমরা দেখতে পেয়েছি। সেখানেও অ্যাক্টর জিতকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নাচ গান, বিদেশে রঙিন জামা কাপড় পরে নাচার মাঝখানেও তিনি পারফরমেন্সটা ঠিক রেখেছেন। এরকম বহু কমার্শিয়াল মুভিতে দেখা গেছে, যেটা জিদ্দা একা পুল অফ করে নিয়ে গেছে। গল্পটার মধ্যে হয়তো কিছুই ছিল না, বা জিদ্দা না থাকলে হয়তো সিনেমাটা একদমই চলতো না, জিদ্দা ছিল বলেই পুল অফ করে নিয়ে বেরিয়ে গেছে। এরকম ধরনের সিনেমাও দেখেছি। তো সেখানে অ্যাক্টিং পোটেনশিয়াল না থাকলে সেই জিনিসটা হওয়া সম্ভব নয়। এবং এখানে যার ক্যারেক্টারটা তিনি প্লে করতে চলেছেন, অনন্ত সিংহ, তার লাইফের দুটো ভাগের কথা বলা হচ্ছে। একটা টাইমে যখন তিনি বিপ্লবী থাকবেন, এবং তারপরে যখন তিনি ডাকাত হবেন, একটা জোয়ান বয়স, একটা বৃদ্ধ বয়স। এবং এই দুটো বয়সকে মোশন পোস্টারে যেভাবে আলাদা করা হয়েছে, দেখে আপনি বুঝতেই পারছেন এখানে জিদ্দার একটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স লাগবে। যেরকম ধরনের সিনেমা, যেরকম ধরনের পারফরমেন্স হয়তো তিনি রেগুলার করেন, তার থেকে বেরিয়ে গিয়ে জিদ্দাকে পারফরমেন্স দিতে হবে। কারণ এই রোলটা মিটি রোল, এখানে পারফরমেন্সের উপরে অনেকটা জিনিস দাঁড়িয়ে আছে। জিদ্দার পারফরমেন্স যদি ভালো হয়, সিনেমার অর্ধেক কাজ ওখানেই কমপ্লিট হয়ে গেল। এবং জিদ্দা একটা ভালো পারফরমেন্স অবশ্যই দেবে, সেটা আমার বিশ্বাস। কারণ ওই যে বললাম, মানুষটার মধ্যে অ্যাক্টিং পোটেনশিয়াল সবসময় ছিল, সেটা আজকে থেকে না, প্রথম সিনেমা থেকেই ছিল। এবং এখানে জিদ্দার এই যে জোয়ান ক্যারেক্টার, মানে জোয়ান টাইমের যে ক্যারেক্টারটা, যেভাবে তিনি প্লে করবেন, বৃদ্ধকালের ক্যারেক্টারটা সেটা কিভাবে প্লে করবেন, দুটো ক্যারেক্টারের মধ্যে তিনি আলাদা কি করবেন। এবং আলাদা মানে খালি লুক ওয়াইজ আলাদা নয়, কিন্তু যেহেতু দুটো টাইম আলাদা, দুটো মানুষ সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। একজন ডাকাত, একজন বিপ্লবী, একজন একটা টাইমে জোয়ান, তারপরে সে বৃদ্ধ। এবং দুটো সেই সেই দুটো যে টাইম, সেই দুটো টাইমকে খালি লুক দিয়ে নয়, আপনাকে সেটা ভয়েস দিয়ে, আপনাকে সেটা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, সবকিছু দিয়ে সেই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করাতে হবে।
তবে মানুষের সেই জিনিসটা দেখতে ভালো লাগবে এবং জিদ্দার মধ্যে কিন্তু সেই পোটেনশিয়াল আছে। এবং এখানে এই যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা খুব মিটি ক্যারেক্টার। এখানে জিদ্দাকে ভালোভাবে, খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। এবং সেখানেই আমি আসছি পরের এলিমেন্টে, সেটা হচ্ছে রাইটিং। এটা লিখেছে অরিত্রদা, অরিত্রস জ্ঞানের অরিত্র। আপনারা সবাই চেনেন, যারা বাংলা রিভিউ ফলো করেন তাদের কাছে এটা খুব কমন নাম। রিভিউ দিয়ে, রিভিউ করা দিয়ে ক্যারিয়ার স্টার্ট, তারপরে সেখান থেকে বিভিন্ন ইন্টারভিউ, এবং তারপরে এখন তিনি সাকসেসফুলি রাইটারের কাজ করছেন বিভিন্ন সিনেমাতে। এবার ব্যাপার হচ্ছে, দেখুন এর আগে অরিত্রদার রাইটিং আপনি যদি দেখেন, তিনি এর আগে দাবারু লিখেছেন, তিনি এর আগে শাস্ত্রী লিখেছেন, ঠিক আছে। এবার এই সিনেমাগুলো এক ধরনের সিনেমা, এটা অন্য ধরনের সিনেমা। এটা কিন্তু আপনি বাকি উনি আর যা যা সিনেমা লিখেছেন এতদিন, সেই সিনেমাগুলোর সঙ্গে কিন্তু আপনি এই সিনেমাটাকে গুলিয়ে ফেলতে পারবেন না। এর রাইটিংটা আলাদা হতে হবে, কারণ এখানে আপনি একটা হিরোকে সেই হিরো ভাবে বিল্ড আপ দিতে হবে, এবং আপনার রাইটিং এর মধ্যে সেই জিনিসটা থাকতে হবে যেটা ওই হিরোকে অন স্ক্রিনেও হিরো বানাবে। এবং জিদ্দার মধ্যে যেহেতু সেই মানে কারিশমা আছে, জিদ্দার পার্সোনাটা ওরকম, জিদ্দার একটা স্ক্রিন প্রেজেন্স আছে, জিদ্দা তার নিজের দিক থেকে চেষ্টা তো করবে, সেটা আমি 100% শিওর। কিন্তু লেখার মধ্যেও সেই জিনিসগুলো ভালোভাবে থাকতে হবে, সেই এলিমেন্ট গুলো ভালোভাবে থাকতে হবে, সেই পিক আপ জায়গাগুলো ভালোভাবে থাকতে হবে, যেটা জিদ্দাকে আরো ফুটিয়ে তুলবে বড় স্ক্রিনে। সেটা রাইটিং এর উপর অনেকটা ডিপেন্ড করছে। এবার অরিত্রদা আমি জানি খুব এক্সপিরিয়েন্স মানুষ, তিনি অনেক প্রচুর সিনেমা দেখেছেন, কমার্শিয়াল মুভি থেকে শুরু করে অন্য ধরনের সিনেমা থেকে শুরু করে এখানকার বাইরের অনেক ধরনের সিনেমা দেখেছেন। তার একটা আইডিয়া আছে যে আমাকে কোন ক্যারেক্টারকে বা কোন অ্যাক্টারকে কিরকম ভাবে জায়গা দিলে, কিরকম ভাবে তার ক্যারেক্টারটা লিখলে তাকে আমি হিরো ভাবে প্রেজেন্ট করতে পারবো। তো তাকে ওই মাসি জিদ্দাকে কিন্তু প্রেজেন্ট করাতে হবে, কমার্শিয়াল জিদ্দাকে এখানে প্রেজেন্ট করাতে হবে। এবার আপনার একটা এখানে প্রশ্ন হবে যে তুমি কি করে বলে দিচ্ছ যে এখানে মাসি জিদ্দাকেই লাগবে বা কমার্শিয়াল জিদ্দাকেই লাগবে, কি করে তুমি বলে দিচ্ছ? এর আনসারটা আমি একটু বাদে দিচ্ছি, কিন্তু লেখার মধ্যে ওই জিনিসটা থাকতে হবে। তার সঙ্গে ডায়লগ রাইটিং এখানে খুব ভালো হতে হবে, কারণ মানে আমরা যদি জিদ্দার ক্যারিয়ার দেখি, জিদ্দা না ডায়লগে খুব ভালো। জিদ্দা যখন ডায়লগ দেয় তখন সেগুলো ইনস্ট্যান্ট হিট করে যায়। জিদ্দার ডায়লগ গুলো, বলা ডায়লগ গুলো লোক রিপিটে বলতে থাকে, মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। আমি একবার বলি আর 100 বার বলি, মানে এটা একই। এই যে ডায়লগ গুলো, সেগুলো ইনস্ট্যান্ট হিট। হ্যাঁ, এই সিনেমাতে এরকম ধরনের ডায়লগ অবশ্যই যাবে না, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। এই সিনেমাতে যে ডায়লগ গুলো লেখা হবে জিদ্দার জন্য, যেগুলো লিখবে অরিত্রদা, সেই ডায়লগ গুলোর মধ্যে সেই পাওয়ারটা থাকতে হবে, যাতে টিজারে, ট্রেলারে ওই ডায়লগ গুলো এলে ইনস্ট্যান্ট ডায়লগ গুলো হিট হয়। যেগুলো জিদ্দার আগের প্রিভিয়াস সিনেমাতে আমরা দেখেছি ইনস্ট্যান্টলি মানে ডায়লগ হিট হয়ে যেতে। তো সেখানে এখানেও সেরকম ডায়লগ থাকতে হবে যেগুলো ইনস্ট্যান্টলি হিট হবে, লোকের মুখে মুখে চলবে ডায়লগ গুলো। কারণ আপনি দেখবেন পুষ্পা বলে সিনেমাটা, অর্ধেক সিনেমা খালি ডায়লগে বেরোয়, খালি আল্লু অর্জুনের সোয়াগ আর ডায়লগ। এই যে ডায়লগটা যখন টিজারে, ট্রেলারে এসছিল, ফ্লাওয়ার সমঝায় ক্যা, ফ্লাওয়ার নেই ফায়ার হুয়ে, এই যে ডায়লগটি ইনস্ট্যান্ট হিট করে যায়, ক্লিক করে যায়। তো এরকম ধরনের কিছু এমন ডায়লগ লিখতে হবে এই থিমটাকে মাথায় রেখে। আমি বলছি যে ডায়লগ গুলো বললাম সেগুলো শুধু এক্সাম্পল দেওয়ার জন্য, এই ডায়লগ এখানে অবশ্যই থাকবে না, কারণ ক্যারেক্টারটা ওরকম নয়। তো এই যে ক্যারেক্টারটা, সেটাকে ভেবে, এই থিমটাকে ভেবে কি ডায়লগ, যেই ডায়লগ গুলো সব ধরনের দর্শক এনজয় করতে পারবে হলে, সেরকম ধরনের ডায়লগ লিখতে হবে যাতে সেগুলো ইনস্ট্যান্ট টিজার ট্রেলার হিট করে যায়। মানুষ যাতে সেই ডায়লগ গুলো শোনার জন্য হলে যায়, সেই ডায়লগ গুলো এনজয় করার জন্য হলে যায়, এরকম ধরনের ডায়লগ কিন্তু পুল অফ করতে হবে। তো লেখার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে এই সিনেমার মধ্যে। এবার যদি আমি অন্য একটা দিকে আসি, সেটা হচ্ছে ডাইরেকশন। পথিকৃৎ বাসু এটাকে ডাইরেক্ট করছে। এবার পথিকৃৎ বাসু যদি আপনি আগের সিনেমাগুলো দেখেন, সেগুলো তস্য জালি সিনেমা। হ্যাঁ, একদম টু বি অনেস্ট, তস্য জালি সিনেমা। হরিপদ ব্যান্ডওয়ালা, ফিদা, টোটাল দাদাগিরি না হিরোগিরি, ইয়েসের সাথে এটা করেছিল ওই সিনেমা, এগুলো বসে দেখা যায় না, ঠিক আছে। এবার কেন আমি এসব এক্সাম্পল দিচ্ছি আপনি বুঝতে পারবেন। এবার রিসেন্ট টাইমে মানে পথিকৃৎ বাসু যেরকম ধরনের সিনেমা করছেন, শ্রীমান শ্রীমতী, ওদিকে কাছের মানুষ, ওদিকে দাবারু, শাস্ত্রী, এরকম ধরনের যে সিনেমাগুলো, সেই সিনেমাগুলোতে তার কাজ অনেক বেটার, এবং সেটা কিন্তু মানুষ প্রেজও করেছে। হ্যাঁ, এই সিনেমাগুলোর মধ্যেও কোনোটা বেশি ভালো, কোনোটা একটু নিচু থেকে গেছে, সেটা হতে পারে, কিন্তু কোনোটাই ওই যে আগের সিনেমাগুলোর মতো তস্য জালি সিনেমা নয়। এই সিনেমাগুলো প্রত্যেকটাই ভালো সিনেমার ক্যাটাগরিতেই পড়ে। এবার আপনি যদি পথিকৃৎ বাসুর আপনি যদি ক্যারিয়ারটা দেখেন, প্রথম দিকে উনি কিন্তু কমার্শিয়াল মুভি বানাতো। এবার রিসেন্ট টাইমে তিনি কমার্শিয়াল আর
একদম রুটেড, এই দুটো জিনিসের মাঝখানে এসে সিনেমা বানাচ্ছেন, যেখানে তার সিনেমাতে রুটেড জিনিসও থাকছে, প্লাস কিছু কিছু কমার্শিয়াল এলিমেন্টও তিনি ঢোকানোর চেষ্টা করছে, যে যাতে সব ধরনের অডিয়েন্স এটাকে এনজয় করতে পারে, এবং সেই জিনিসটা ভালো, কারণ সেই জিনিসটার ব্যালেন্সটাই সিনেমাতেও লাগবে। এবার আমি আসি যে কেন আমি তখন বলেছিলাম যে কমার্শিয়াল জিদ্দাকে প্রেজেন্ট করতে হবে, কমার্শিয়াল ভাবে বা সেই অরাটাকে আপনাকে প্রেজেন্ট করতে হবে, কারণ জিদ্দা ম্যাক্সিমাম কমার্শিয়াল মুভি করে এবং জিদ্দার ফ্যান বেসটা কমার্শিয়াল মুভি দেখতে ভালোবাসে। তো এরকম তো হতে পারে না যে একটা ডাইরেক্টর জিদ্দাকে কাস্ট করেছে এবং তার ফ্যান বেসটাকে ক্যাটার করবে না। যদি সেটা না করতে চায় তাহলে তো সেটা তার বোকামি। এত বড় একটা ফ্যান বেস সেটাকে ক্যাটার করবে পথিকৃৎ বাসু, এটা জানা কথা। এবার সেটাকে করতে গেলে এবার তাকে ডিসাইড করতে হবে যে আমি কি রঘু ডাকাতের মতো একটা সিনেমা বানাবো যেটা কমার্শিয়াল সিনেমা, নাকি আমি দেবী চৌধুরানীর মতো একটা সিনেমা বা তার ট্রিটমেন্ট বানাবো যেটা খুব রুটেড, যেটা খুব ন্যাচারাল। বা পথিকৃৎ বাসু হয়তো এটাকে মাঝামাঝি জায়গায় এসেও বানাতে পারেন, যে যেখানে আমি কিছু কমার্শিয়াল এলিমেন্টও রাখলাম, যেটা আমি আগে আগে বানাতাম, সেখানে আমি ফ্লপ হয়ে এসেছি, সেগুলো খুবই বাজে, তবুও রাখার চেষ্টা করলাম, কারণ জিদ্দাকে মাসি ভাবে প্রেজেন্ট করলে সেটা দেখতে ভালো লাগে। জিদ্দা যেহেতু অরা আছে, স্ক্রিন প্রেজেন্স আছে, এবং মাসি ভাবে জিদ্দাকে ফ্যানরা দেখতে বারবার ভালোবাসে, তো মাসি ভাবেও করলাম। এবং সেখানে যে অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে, সেখানে লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে, সেখানে যেভাবে জিদ্দা এতদিন ধরে খুব ওভার দ্য টপ কিছু মুভি করে এসছে, সেখান থেকে একদম আলাদা খুব রুটেড জোনে মুভিটাকে ফেলে দিয়ে আমি সেই মুভিটাকে মাঝামাঝি একটা জায়গায় আনলেও আনা যেতে পারে, যে যেখানে জিদ্দার ফ্যানরাও খুশি হলো, আবার যারা ক্লাস অডিয়েন্স তারাও খুশি হলো, যে হ্যাঁ ভাই, এই ক্যারেক্টারটা যখন একটু ওভার দ্য টপ যাচ্ছে, একটু সেটার পরিমাপটা কিন্তু ডাইরেক্টরকে ঠিক করে দিতে হবে, যে যখন একটু হিরোইক বা একটু মাসিক জিনিসপত্র করছে সেটাও দেখতে ভালো লাগছে, সেই মোমেন্ট গুলো আমরা এনজয় করছি। আবার যখন সিনেমাটা রুটেড স্পেসে যাচ্ছে, কারণ এই যে গল্পটা, সেই গল্পটা রুটনেসটা ডিমান্ড করে, এই গল্পটার মধ্যে রুটনেস থাকাটা জরুরি। তো সেই জন্য আপনি জিদ্দার কথা মাথায় রেখে মাসি মোমেন্ট কিছু রাখতে পারেন, কিন্তু সেটা খুব অল্প। রুটনেস আপনাকে এর মধ্যে দিতে হবে, রুটেড ভাবে জিদ্দাকে প্রেজেন্ট করতে হবে, এবং জিদ্দাকে যেহেতু জিদ্দা নিজে ভেঙে আসার চেষ্টা করছে, তো এই রুটেড স্পেসে জিদ্দাকে আরো কিভাবে ফ্ল্যারিশ করানো যায়, আরো কিভাবে ভালো ওয়েতে জিদ্দাকে প্রেজেন্ট করানো যায়, যে রুটেড ওয়েতেও জিদ্দার ফ্যানরাও দেখে শক হয়ে যাবে, যে ভাই, যেই মানুষটাকে আমরা এতদিন খালি মাসি জায়গায় দেখেছি, তাকে রুটের জায়গাতেও কি লাগছে দেখতে, সেইটাতেও যেন মানুষ তাকে ইকুয়ালি এনজয় করতে পারে। তো যদি মাঝামাঝি জায়গায় এসে, অথবা 70-30, যে 70% আমি রুটেড রাখলাম, 30% জিদ্দাকে মাথায় রেখে, তার ফ্যানদেরকে মাথায় রেখে, একটু ওভার দ্য টপ বা একটু মাসি জিনিসপত্র, ওভার দ্য টপ না হলেও মাসি জিনিসপত্র আমি রাখার চেষ্টা করলাম, যাতে সে ব্যালেন্সটা বজায় থাকে, ভালো লাগে দেখতে। তার সঙ্গে এই সিনেমাটা টেকনিক্যালি ভালো হতে হবে। দেখুন, জিদ্দা ভালো মানে বাজেটের সিনেমা করছে, এটা মানে বেশ বড় বাজেটের সিনেমা, এবং এখানে বাজেটটা দরকার হবে, কারণ এখানে আপনি প্রি ইন্ডিপেন্ডেন্স একটা এরা দেখাচ্ছেন, পোস্ট ইন্ডিপেন্ডেন্স একটা এরা দেখাচ্ছেন, একটা মানুষকে আপনি দেখাচ্ছেন যিনি আগে বিপ্লবী ছিলেন, তারপরে আপনি দেখাচ্ছেন তাকে ডাকাত হতে, সেখানে অ্যাকশন সিকোয়েন্স, সেখানে দুটো যে এরা, সেই এরার লুক অ্যান্ড ফিল সম্পূর্ণ আলাদা, যেটা পোস্টারে অলরেডি ভিজিবল। তো সেই লুক অ্যান্ড ফিল আলাদা হতে হবে, দুটো জায়গার বিজিএম আলাদা হতে হবে, কারণ দুটো জায়গার বিজিএম আপনি যদি আলাদা করে না তৈরি করেন, তাহলে কিন্তু দুটো এরা আপনি ভালোভাবে ফুটাতে পারবেন না। তার সঙ্গে ওই দুটো জায়গায় কালার কারেকশনের কাজ। তো এই যে জিনিসগুলো আমি বললাম এতক্ষণ, অ্যাকশন থেকে শুরু করে, সেখানে অ্যাকশনে একটা বাজেট লাগবে, কারণ এখানে অ্যাকশন সিকোয়েন্স থাকবে বোধহয়, তো সেখানে অ্যাকশন থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, কালারিং এর কাজ, বিজিএম এর কাজ, দুটো এরাকে যেভাবে এরা ক্রিয়েট করতে হবে, দুটো আলাদা আলাদা এরা, সেই এরা দুটোর মধ্যে বাজেট যাবে। তো ভালোভাবে টাকা পয়সা দিয়ে বানানো হবে এটাই আশা করছি, এবং লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে যেই টেকনিক্যাল আমি এলিমেন্ট গুলো বললাম, সেগুলোকে ভালো হতে হবে, না হলে বড় স্ক্রিনে যখন আপনি দেখবেন তখন ফিলটা পাওয়া যাবে না। তখন কিন্তু দেখে মনে হবে যে সিনেমাটা বানিয়েছে, লুক অ্যান্ড ফিলটা যদি আরেকটু বেটার হতো তাহলে ভাই মজা চলে আসতো। দেখুন, জিদ্দা নিজের দিক থেকে ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে, আমি জানি, কারণ জিদ্দাও কিছু চাইছিল অনেকদিন ধরে, যে আমি আলাদা কিছু করব, আমি নিজেকে ভাঙবো, সেই সুযোগটা পেয়ে গেছে, এবং তিনি সেটার উপরে কাজ করছেন, অনেকদিন ধরে কাজ করছেন আমরা জানি, এবং খুব খাটছেন নিজের ওপরে, নিজের ফিজিকের ওপরে অনেক খাটছেন, ট্রান্সফরমেশন করার চেষ্টা করছেন, এবং তিনি যে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা বললে কিন্তু ভুল হবে না। তার সঙ্গে যে বললাম রাইটিং ডিপার্টমেন্ট, সেটা খুব জিদ্দাকে মাথায় রেখে আপনাকে লিখতে হবে, সেই অরাটাকে মাথায় রেখে আপনাকে লিখতে হবে, এবং স্ক্রিনে যাতে সেভাবেই ডায়লগ বাজি এবং ডায়লগগুলো ইনস্ট্যান্ট হিট হতে হবে। তার সঙ্গে ডাইরেক্টর তাকে কিভাবে প্রেজেন্ট করে জিদ্দার অরার সঙ্গে সঙ্গে, এই যে থিম, এই যে সাবজেক্ট,
জিদ্দার পপুলারিটি, জিদ্দার মাস এলিমেন্ট, তার সঙ্গে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কোথাও যেন মানে নিচু না থেকে যায়, যে জিদ্দার মাস এলিমেন্ট ওপরে চলে গেল, এই সাবজেক্টটা নিচে থেকে গেল, তাহলে কিন্তু সিনেমাটা দাঁড়াবে না বস। যদি আপনি ব্যালেন্স করে দিতে পারেন যে মাস এলিমেন্টও আমি দিয়ে দিলাম আর এদিকে আমি এই সাবজেক্টটাকে উপরে রাখলাম, তাহলে সিনেমাটা কিন্তু ভালো একটা সিনেমা হবে। এবং এখানে না মেকআপের কাজ যথেষ্ট স্ট্রং হওয়াটা জরুরি, কারণ আমার মনে হচ্ছে যে এখানে জিদ্দার একটা দুটো নয়, আমরা তো দুটো লুকে জিদ্দাকে দেখতে পাচ্ছি, বাট আমার মনে হয় এখানে জিদ্দার অনেকগুলো মানে এরকম থাকবে যেখানে তিনি রূপ পাল্টাবেন। কারণ যখন বিপ্লবী হবেন তখনও নিশ্চয়ই অনেক জায়গা থেকে রূপ বদলে বদলে যেতে হচ্ছে, বা যখন ডাকাত হচ্ছেন তখনও তাকে রূপ বদলে বদলে যেতে হচ্ছে। তো সেখানে অনেকগুলো লুক আমার মনে হচ্ছে থাকবে, আমি শিওর নই, টিজার এলে ট্রেলার এলে আর একটু শিওর হবো, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে দুটো লুক তারা দিয়েছে, কিন্তু দুটো লুকই থাকবে না, আরো প্রস্থেটিকের কাজ থাকবে। এবং সেটাই আমার মনে হয় যে সেটাই হওয়াটা উচিত, কারণ গল্পটা সেরকম দিকেই এগোচ্ছে। তো বিপ্লবী তাকে অনেক সময় অনেক তো রূপ বদলাতে হয়েছে নিশ্চয়ই, বা ডাকাত, ডাকাত তো মানে তার নর্মাল ইয়েতে যাবে না, নর্মাল লুকে যাবে না, তো সে নিশ্চয়ই রূপ পাল্টেই যাচ্ছে। তো সেখানে আমার মনে হয় অনেকগুলো তার রূপ থাকবে, অনেকগুলো ভেস থাকবে, যেগুলো বারবার বদলে বদলে তিনি তার কাজগুলো কমপ্লিট করবে। তো সেখানেও প্রস্থেটিকের কাজ, মেকআপের কাজ ভালো হওয়াটা খুব জরুরি। এবার দেখা যাক যে এই সিনেমাটাকে তারা কিভাবে প্রেজেন্ট করে, যেভাবে আমি ভাবছি সেভাবে, নাকি অন্যভাবেই অন্য কিছুই করলো। দেখা যাক, এটা আপকামিং টিজার ট্রেলার না এলে বলা যাবে না। এবং যারা প্রশ্নটা করছিলেন প্রথম দিকে যে এটা দিয়ে কি জিদ্দার কামব্যাক সম্ভব, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। কারণ এই স্ক্রিপ্টটা, এই গল্পটা এতটা স্ট্রং, এই গল্পটা এতটা ভালো, এত মিটি একটা রোল, জিদ্দার মতো একটা মানুষ যিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতে জানেন, সেখানে এত বড় বাজেটের সিনেমা, সেখানে দেখা যাক, অবশ্যই অবশ্যই কামব্যাক করতে পারে। সবাই আমরা আশা করে বসে আছি যে জিদ্দার যেন একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, কামব্যাক দেখতে পারি, সিটি মারতে পারি, তালি মারতে পারি হলে গিয়ে। চলুন দেখা যাক কি হয় এই সিনেমার ভাগ্য। আপাতত এটুকুই। কাদের কাদের কি মতামত এই সিনেমাটা নিয়ে, আমি যা যা বললাম সেগুলোর সঙ্গে কি আপনারা একমত? যদি একমত থাকেন কমেন্ট করে জানাবেন, যদি আপনার মত অন্য কিছু হয় তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।